খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোরা বলে, বাবা তোমরা কেন কান্দো? হাসান বলে, মাগো রহমতের নবী রাহমাতাল লিল আলামিন, জীবনত পার্সিয়ালটি করতে দেখি নাই, আজকে আমার মুখের মধ্যে চুমা দিয়েছে। হাসান কয়, মাগো নানাজি আমার গলার মধ্যে চুমা লাগায় দিছে। মারহাবা বলো। নবীজি এইরকম দুই রকম ভালোবাসা মানতে পারে নাই। মা ফাতেমা কয়, বাবা ধৈর্য ধরো, আমি জেনে আসি। রহমতের নবীর কাছে চলে গেছে, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, আজকে হাসান এবং হুসাইন দুইটা অভিযোগ করেছে। নবী গো, আপনার বিরুদ্ধে অভিযোগ করার ক্ষমতা আমার নাই গো, তবে একটা কথা বলে যাই, জীবনে কোনোদিন আপনি দুই রকম ভালোবাসবেন চিন্তা করি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে বলে, হাসানের মা হুসাইনের আম্মু শোনো, জিবরিল আমিন আমারে শোনায় দিয়ে গেছে, জানায়া দিয়ে গেছে। জিবরিল আমিন আমারে বলে দিছে, আল হাসান আল হুসাইন এমনি একদিন থাকবো না, তুমিও থাকবা না, শেরখদা হযরত আলী থাকবে না, চার খলিফা বিদায় নিবে, এরপরে আসবে আমিরে মুআবিয়ার জামানা। শুনে নাও বাবা, শুনে নাও ও মুসলমান, শুনে নাও, ওর সন্তান এজিদ, নাম কি? আরো জোরে বলেন, এজিদ। এ মুসলমান শুনে নাও, ক্ষমতার লোভী এজিদ। এ দাদু ভাইরা শোনো, এই ক্ষমতার লোভে দুনিয়া থেকে হাসানকে বিষ পান করায় মারবে, আর হুসাইন শেষে সর্বশেষে এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মা নবী ডাকতে বলে, ফাতেমা রে, ওই দিন আমার হুসাইনের জীবনের শেষ পরিণাম, আমার হুসাইন কালেমার মালা মানুষদের দাওয়াত দেওয়ার জন্যে, ইসলামের দাওয়াত চালু করার জন্যে আমার হাসান হুসাইন দুটি ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। একজন যাবে দুনিয়া থেকে তরবারি দিয়া দুনিয়া থেকে কল্লা দ্বিখণ্ড করে দিবে, আর একজনকে বিষ খাওয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমি এই জন্য আদর করে দুই ভাইকে একটা মুখের মধ্যে, ওই খুশি মুখে আমি নানু বলে যখন ডাক দেয়, রে ফাতিমা, আমি নবীর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কত আদর করেছি, কত ভালোবেসেছি। এমন একটা দিন আসবে ইসলামের দাওয়াত দিতে যাইয়া দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবে, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, ইতিহাস অনেক লম্বা ইতিহাস, ছোট্ট থেকে বলতে গেলে অনেক লম্বা ইতিহাস হয়ে যাবে। একজন নাই, দুজন নাই, ৭২ জন কাফেলা নিয়ে হাসান দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, ও মুসলমান শুনে নেন, ওই চার খলিফা বিদায়। লক্ষ্য করেন, অনেক লম্বা ইতিহাস, এটার মধ্যে যদি আমি থাকি আপনাদের সময় নষ্ট হয়ে যাবে। চার খলিফা বিদায়, মা ফাতেমাতুজ জোহরা বিদায়, রাহমাতুল লিল আলামিন বিদায় হয়ে গেলেন। আসলো আমিরে মুআবিয়া, রাসূল বলে গেছে আমিরে মুআবিয়া ক্ষমতায় আসবে এই দুনিয়ার মধ্যে, তার সন্তান এজিদ। কিন্তু রাসূল বলছে আমি ইন্তেকালের 40 বছর পরে এই গদির মধ্যে বসবে আমার কলিজার টুকরাল হাসান হুসাইন, সারা বিশ্বব্যাপীকে কালেমার দাওয়াত দিবে। জোরে জোরে বলো মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কিন্তু মনে মনে এজিদ এটা পছন্দ করে না। আমার বাবা একজন ক্ষমতাশীল, আমি এরপরে চেয়ারটার মধ্যে বসবো, এটা মানতে পারে নাই। ষড়যন্ত্র করিয়া
হাসানকে দুনিয়া থেকে বিষ পান করাইলেন। সবই ইতিহাস আপনারা জানেন মুসলমান। আমি মূল ইতিহাসটা বলে যাব। এই দুনিয়া থেকে বিদায়ের পরে ক্ষান্ত হয় না, বল চিন্তা করছে হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, হুসাইনকেও দুনিয়া থেকে বিদায় করতে হবে। হুসাইনকে কি করা যায়? হুসাইনকে মারার ষড়যন্ত্র করলেন। কুফা নগরে ডেকে নিবে রে। কুফা নগরের গভর্নর ও মুসলমান ইবনে জিহাদ, আল্লাহু আকবার বলেন না, ইবনে জিহাদকে চিঠি লিখলেন। আমি আপনাদের আগেই বলেছি সব মূল ইতিহাস। আর এই যে ঘটনা যত বলছে আপনার কারবালার ইতিহাসটা আসলে সংক্ষেপে মূল ইতিহাসটা আমাদের জানার দরকার। অধিকাংশ বিষাদ সিন্ধুরের ভিতরে রূপকথা লেখছে, এই রূপকথাগুলো মানুষকে বিভ্রান্তি করে। আসল ইতিহাসটা আমাদের জানার দরকার, আসল ইতিহাসটা আমাদের পড়ার দরকার, আসল ইতিহাসটা আমাদের প্রতিটা মানুষের জানা এবং বোঝার দরকার। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হুসাইন বিদায় নিলেন। লম্বা ইতিহাস। এবার চলে গেল হাসান বিদায় নিলেন হুসাইনের কাছে। যখন হুসাইনকে একে একে 40,000 চিঠি আসলো কুফা থেকে গো। কত হাজার? 40,000 চিঠি আসলো। চিঠির মধ্যে লেখা থাকে হুসাইন আসো, হুসাইন আসো, তোমার জন্য অপেক্ষা আছি। সত্য কালেমার মালা আমরা পড়ব, তোমার হাতে বায়াত গ্রহণ করব। আসো, কালেমার মালা পড়ে আমি মুসলমান হব। হুসাইন কত জায়গা আছে? 1200 চিঠি, কোথাও আছে 1000 চিঠি, কোথাও আছে 40,000 চিঠি এক একটা কিতাবের মধ্যে। তবে সব মতান্তরে লেখা আছে 1200 চিঠি। জোরে বলো মারহাবা। এই 1200 চিঠি আসলেন। চিঠির মধ্যে লেখে হুসাইন আয় আয়, হুসাইন রওনা হবে রে মুসলমান। পাঠাইলেন কারে? মুসলিম বিন আকিল রে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মুসলিম বিন আকিল সম্পর্কের চাচা। ও মুসলমান শুনে নাও, ওখানে পাঠাইলেন। বলে মুসলিম বিন আকিলকে আমি যাব ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে, কালেমার দেওয়ার জন্যে। আমরা হাসানকে হারাইয়া রে সইতে পারি না, তুমি থাকো, আমি যাব কালেমার দাওয়াত দেওয়ার জন্য কুফা নগরে। মুসলিম বিন আকিলকে যখন পাঠানোর জন্য প্রস্তুতি হয়ে গেছে রে মুসলমান, গভীর মনোযোগ। মুসলিম বিন আকিল যখন সৈন্য নিয়ে কিছু লোক নিয়ে যখন কুফা নগরে যাবে গো, কলিজার দুটি সন্তান মুহাম্মদ ইব্রাহিম মারহাবা বলেন, ডাকতে বলে বাবাজি আমরাও যাব তোমার সাথে গো বাবা। মুসলিম বিন আকিল বলে তোরা ছোট্ট মানুষ, তোদের আমি কেমনে নিব? বলে বাবা গো, ঘরের মধ্যে মা নাই, আমাদের কে আদর করবে, কে ভালোবাসবে, কে আমাদের যত্ন নিবে? বাবা গো, আমরা যাব তোমার সাথে, আমরা যাব ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাব। দুটি ভাই রওনা হয়ে গেলেন, দুই ভাইকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। মুসলমান কোথায়? কুফা নগরে। কুফাবাসীরা কিন্তু ভালো ছিল, কিন্তু কুফাবাসীর ইবনে জিয়াদের তরবারির রং ভালো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান ইবনে জিহাদ বললেন, ইবনে জিহাদ কি করলেন? মুসলিম বিন আকিলের হাত ধরে চেয়ারের মধ্যে বসায়া দিলেন। বলেন এই নেন, আপনার অপেক্ষায় ছিলাম। হুসাইন যেহেতু আসে না, আপনি যেহেতু আইছেন, হুসাইনের প্রতিনিধি হিসেবে আপনি যেহেতু আসেন, কুফা নগরের গভর্নর আপনাকে বানায়া দিলাম, আপনার হাতে বায়াত গ্রহণ করলাম। আমার দাদু ভাইয়েরা শুনে নেন। এবার বায়াত শত শত মানুষ বায়াত গ্রহণ করতে লাগলেন। মুসলিম বিন আকিল একটা কাগজ লেখলেন, হুসাইন কুফা নগরের মানুষগুলো ভালা, আপনার অপেক্ষা আছে, আপনি চলে আসেন।
আপনার হাতে বায়াত গ্রহণ করবে। কুফাবাসীর লোকেরা জলদি করে চলে আসেন, চিঠিখানা পাঠায় দিলেন। এরপরে মুসলিম বিন আকিল মসজিদের মধ্যে নামাজে দাঁড়াইলেন। পিছন থেকে এসে মুসলিম বিন আকিলকে চিরবিদায় করে দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আজকে মসজিদুল আকসার মধ্যে মানুষকে হত্যা করে গো। ও দুনিয়ার মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদের আঘাত করে গো। ছোট ছোট মাসুম বাচ্চাগুলোর রক্তের বলি খেলা হয় গো। হাসপাতালের মধ্যে বোমা, মসজিদের মধ্যে বোমা, স্কুলের মধ্যে বোমা। ইসরায়েলের ওই পশু নর পশুরা আজকে হত্যা করে মুসলমান, ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের হত্যা করে। ও মুসলমান শুনে নাও, রক্ত ঝরে জমিনের মধ্যে মুসলমানদের। আর গোটা বিশ্ব চুপ করে থেকো না। মুসলমানদের গায়ের রক্ত ঝরে বাংলার জমিন থেকে চিৎকার মেরে বলো, ইয়া আমার মাওলা, ইয়া আমার আল্লাহ। মুসলমানদের রক্ত সহ্য করতে পারি না, তুমি মুসলমানদের ইজ্জত দাও, মুসলমানদের সম্মান ফিরে দাও আল্লাহ। ওই উমরের মতো একজন আল্লাহ সৈনিককে পাঠায় দাও আল্লাহ। এই জমিনের মধ্যে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য একজন বীরকে তুমি জমিনের মধ্যে পাঠিয়ে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসলিম বিন আকিল কি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, মসজিদের মধ্যে হত্যা করা হলো। আজকে মুসলমানেরা জাগো জাগো জাগো, সুন্নি মুসলমান, এর ময়দানেতে লড়তে হবে, আর বসে থাকার সময় নাই। ও মুসলমান, মুসলিম বিন আকিলের কলিজা দুটি সন্তান মোহাম্মদ ইব্রাহিম শুনতে পারলেন বাবা দুনিয়ায় নাই, জনমের মতো বিদায় করে দিছে। দুটি ভাই কান্দার বলে, আল্লাহ এই দুনিয়ার মধ্যে গো আল্লাহ, বাবা নাই মা নাই, মারে হারাইলাম, বাবার কাছে লালন পালন হইতাম, এরে আমাদেরকে আদর করে দিত গো আল্লাহ। আমার বাবারও দুনিয়া থেকে তুমি নিয়ে গেলা, কে আমাদের আদর করবে, কে ভালোবাসবে? আমাদের ঘরে মা নাই, আমাদের ঘরে বাবা নাই। ডাক দে বলে, আকাশবাসী রে, জমিনের মালিক রে, আকাশের মালিক রে, এখান থেকে বাতাস উড়ে যা, কুফানগর থেকে বাতাস উড়ে যা, হুসাইনকে যায় বল এই কুফাবাসীর তরবারি ভালো না। এরা মুখে একটা বলে, অন্তরে একটা করে রে। এ মুসলমান, একটু আগে বলেছিলাম অমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমার নেতার ইমান আনছে। বিল্লাহি, আল্লাহর প্রতি তৎকালীন জামানে একদল মানুষ নবীর কদমে যেত, নবীরে বলতো আমরা ইমানদার, আমরা মুমিন। আজও পর্যন্ত তারা মুমিন হতে পারে নাই, মুত্তাকিন হতে পারে নাই। আল্লাহ ডাকতে বলে, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7-7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, একটু দিলের কান্ডা লাগা শোনো গো। মুসলিম বিন আকিল বিদায় হয়ে গেছে, ছোট্ট মাসুম বাচ্চা মোহাম্মদ ইব্রাহিম। দুটি ভাই সারা রাত ভরে দৌড়ায়, আর দিনের বেলা জঙ্গলের মধ্যে পালায়া থাকে। দুটি ভাই নবীরে খবর দিবে, নবী গো আর আয়েন না, ও হুসাইন তুমি আর এখানেও না। এরে কুপ্পাবাসীর মানুষ ভালো না রে, কুপ্পানগর আইসো না, চোখের পানি ছেড়ে খাদে রাত ভরে দৌড়ায়।
দিন ভরে লুকায়া থাকে। এ মুসলমান, ওদিন যাইতে যাইতে হারেজের খাজুরের বাগিচা, হারেজের বিশাল খাজুরের ময়দান, এই বাগিচার মধ্যে রাতের বেলা রাত শেষ হয়ে গেছে, দিনের বেলা লুকায় রয়েছে। সকালবেলা হারেজের বিবি বাগানে আসছে, খাজুরের বাগানে এসে দেখে দুটি ভাই গলাগলি ধরে, ছোট্ট মাসুম দুটি বাচ্চা মোহাম্মদ ইব্রাহিম, দুটি ভাই গলাগলি ধরে শুয়ে আছে। হারেজের বিবি দুই ভাইয়ের গায়ের মধ্যে যখন হাত দিছে,